একবার নয়, একই দিনে পরপর দুই শক্তিশালী ভূমিকম্প। প্রথম কম্পনেই কেঁপে উঠল পুরো ইন্দোনেশিয়া, ধসে পড়ল ঘরবাড়ি ও স্থাপনা। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বহু মানুষ। এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। শনিবার ভোরে পূর্বাঞ্চলে আঘাত হানা ৭.৭ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে ধ্বংসযজ্ঞের ভয়াবহ সব চিত্র। অসংখ্য বাড়িঘর ও স্থাপনা ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকা পড়ে থাকার আশঙ্কা করছেন উদ্ধারকারীরা। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত ৪৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে অন্তত ৫০ জনকে। তবে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলতে থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ভূমিকম্পে ১৫৭টি বাড়ি পুরোপুরি ধসে পড়েছে। আরও প্রায় ২০০টি বাড়ি ফাটল ও বিভিন্ন ক্ষতির শিকার হয়েছে। ঘরবাড়ি হারিয়ে প্রায় ২,০০০ মানুষ আশ্রয় নিয়েছেন অস্থায়ী আশ্রয় কেন্দ্রে। ভয়াবহতার এখানেই শেষ নয়। ভোরের ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই সন্ধ্যায় উত্তর সুমাত্রায় আঘাত হানে ৬.৪ মাত্রার আরও একটি শক্তিশালী ভূমিকম্প। এতে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। প্রথম ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করে মানুষকে উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পরে সমুদ্রে বড় ধরনের অস্বাভাবিক কোনো ঢেউ না দেখায় সেই সতর্কতা প্রত্যাহার করা হয়। বিক্রম জামান, নিউজ ফ্ল্যাশ 7-1।